খুলনা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরত্বে ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকা। যশোর ও সাতক্ষীরা প্রায় সমদূরত্বে এই চুকনগর বাজার থেকে। সে হিসেবে ৩ জেলার মিলনস্থল বলা যায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই জায়গাটিকে। চুকনগর বধ্যভূমি আর চুইঝালের আব্বাসের হোটেলের কারণে প্রচুর পর্যটকের যাতায়াত এই এলাকায়। স্বাধীনতা উত্তর এবং স্বাধীনতা পরবর্তী সময়ে এই খুলনার অঞ্চলের মানুষের যোগাযোগের বড় মাধ্যম ছিল নৌপথ। জাতির জনক বঙ্গবন্ধুও নৌপথের মাধ্যমে এসেছিলেন খুলনার চুকনগরে, থেকেছিলেন একটি ডাকবাংলে। আমাদের এবার অনুসন্ধান সেই ডাকবাংলো ঘিরে। খুলনা থেকে চুকনগর চৌরাস্তা, এরপর একটু ডানে ঢুকতেই বিশাল কর্মযজ্ঞের দেখা মিলল। দিনে রাতে সমান তালে এই ভবনে কাজ চলছে, কারো যেন দম ফেলার সুযোগ নেই। এবার একটু পেছনে যাওয়া যাক। স্যাটেলাইট থেকে পাওয়া এই ছবি মাত্র কয়েক বছর আগের। যেখানে এখন বিশাল কর্মযজ্ঞ চলছে, তখন সেখানে ছিল গাছপালা, ছিল ফাঁকা মাঠ, ছিল জেলা পরিষদের ছোট্ট একটা ডাকবাংলো, আর পাশ দিয়ে বয়ে গেছে ভদ্রা নদী। দুই যুগের ব্যবধানে শুধু দৃশ্যই বদলায়নি, বদলে ফেলা হয়েছে বাংলাদেশের ইতিহাসও। যে ইতিহাস টিম 360 ডিগ্রির সামনে তুলে ধরলেন সাবেক অধ্যক্ষ এবং স্থানীয় মুক্তিযুদ্ধ গবেষক ABM শফিকুল ইসলাম। বঙ্গবন্ধু ওই পাকিস্তানের আমলেই 3 বার চুকনগর ডাকবাংলাতে উনি আসছেন। ওখানে বসে স্থানীয় জনগণের সাথে বা আওয়ামী লীগের মনোভাবনের সাথে বা স্বাধীনতার কথাবার্তাগুলো 6 দফাগুলো ওখানে বসে এই এলাকার লোকের সাথে উনি কথাবার্তা বলেছেন 3 বার। আমরা আবারও ফিরে আসি ডাকবাংলোর জমিতে, যেখানে তৈরি হচ্ছে খুলনা জেলা পরিষদের মার্কেট। চকচকে ইটের গাঁথনি আর ঢালাই চলছে সমান তালে। ইতোমধ্যে তৈরি হয়ে গেছে 126টি দোকান। দেখে মনে হচ্ছে বিরাট কর্মযজ্ঞ চলছে, কিন্তু খুলনা জেলা পরিষদের অধীনে এই চুকনগর যে মার্কেট নির্মাণ হচ্ছে সেখানে কোনো ধরনের আইন মানা হয়নি। 2017 সালের যে বিধিমালা রয়েছে সেখানে বলা হয়েছে কোনো ধরনের পাকা স্থাপনা এবং স্থায়ী ছাদ নির্মাণ করা যাবে না, কিন্তু এখানে পুরোটাই স্থায়ীভাবে নির্মাণ করে ফেলা হয়েছে।